जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কেপি পিএসসি রেল ডাব্লিউবিসিএস 20টি গুরুত্বপূর্ণ জিকে পার্ট 9 100% কমনযোগ্য প্রশ্ন বারবার আসে। তো 1 থেকে 8 এর যদি ক্লাসটি যদি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সমস্ত ক্লাসগুলো দেখে নিও, কারণ গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপি কলকাতা পুলিশ আসন্ন, তারপর রেল ডাব্লিউবিসিএস এর জন্য, পিএসসির যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে। ক্লাস নাম্বার 9। তো চলো আজকের প্রথম কোশ্চেনের দিকে যাওয়া যাক। তো তার আগে একটা কথা বলে দেবো, সবাই লাইভে হয়ে যাও, সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের প্রথম নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ, কোন দুটি দেশ রিয়াকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি দিয়েছে? কোন দুটি দেশ রিয়াকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি দিয়েছে? ভারত পাকিস্তান, ইরান পাকিস্তান, রাশিয়া আমেরিকা, পাকিস্তান চীন। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। তো কোন দুটি দেশ রিয়াকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি দিয়েছে, সেটা হচ্ছে ইরান ও পাকিস্তান, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2, রেনেসাঁস কথার অর্থ কী? রেনেসাঁস কথার অর্থ কী? অপশন এ জ্ঞান, ধর্ম, শিক্ষা, নবজাগরণ। তো রাইট অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। রেনেসাঁস কথার অর্থ হচ্ছে তোমাদের নবজাগরণ, ঠিক আছে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, নবজাগরণ। রেনেসাঁস কথার অর্থ নবজাগরণ। নেক্সট কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চিন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি? তিব্বত মালভূমিতে যে ব্রহ্মপুত্র নদ আছে তার নাম কি? সাহারা, পানামা, সাংপো, লোহিত। অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, কমেন্ট করে তোমরা জানাও। তো তিব্বত মালভূমিতে যে ব্রহ্মপুত্র নদের নাম সেটা হচ্ছে তোমাদের অপশন সি ইজ রাইট অ্যান্সার, সাংপো হবে, ঠিক আছে। তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম সাংপো। 4 নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ। সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কার লেখা? সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কার লেখা? এপিজে আব্দুল কালাম, প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিং, হামিদ আনসারি। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের যে নিজস্ব প্রাপ্ত স্কোর সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কার লেখা? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, হামিদ আনসারি। নেক্সট কোশ্চিন 5 নম্বর কোশ্চিন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম অপশন এ ত্রিপিটক, অপশন বি বাইবেল, অপশন সি সূত্রপিটক, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম অপশন এ ইজ রাইট অ্যান্সার, ত্রিপিটক, ঠিক আছে। তো নেক্সট কোশ্চিন 6 নম্বর কোশ্চিন, তোমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন দেখতে পাচ্ছ অন স্ক্রিন। স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে বলেছেন? মহাত্মা গান্ধী, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ডি বিপিনচন্দ্র পাল। স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে বলেছেন? তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। সঠিক উত্তর ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক বলেছেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার। 7 নম্বর কোশ্চিনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী? সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী? ভারত শাসন আইনের পর্যালোচনা করা, রাওলাট আইনের পর্যালোচনা করা, জাতীয় আন্দোলনের নতুন নীতি নির্বাচন করা, উপরের সবকটি, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাও সাইমন কমিশনের গঠনের উদ্দেশ্য কী? সাইমন কমিশনের গঠনের উদ্দেশ্য কী? অপশন এ ইজ রাইট অ্যান্সার, ভারত শাসনের আইনের পর্যালোচনা করা, ভারত শাসন আইনের পর্যালোচনা করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন? বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশাখা দত্ত, জয়দেব, বরাহ মিহির, ঠিক আছে। অপশানগুলো তোমরা কমেন্ট করে জানাও যেটা সঠিক উত্তর। তো এখানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার, বরাহ মিহির, ঠিক আছে। তো 9 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? দুর্গাপুর, ভিলাই, জামশেদপুর, উপরের সবকটি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চিন খুব, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? ভারতের রুর বলা হয় কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়ে থাকে লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র, ঠিক আছে। 10 নম্বর কোশ্চিনটা খুব গুরুত্বপূর্ণ। ভারত রত্ন সম্মানে সম্মানিত হয়েছেন কে? ভারত রত্ন সম্মানে সম্মানিত হয়েছেন কে? নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা, অপশান সি প্রণব মুখোপাধ্যায়, উপরের সবকটি, ঠিক আছে। ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন কে? অপশান ডি ইজ রাইট অ্যান্সার, উপরের সবকটি, ঠিক আছে। উপরের সবাই কিন্তু ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত, ঠিক আছে। তো নেক্সট কোশ্চিন 11 নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছ। চৈতন্য চরিতামৃত বইটি কে লিখেছেন? চৈতন্য চরিতামৃত বইটি কে লিখেছেন? অপশন এ সুকুমার রায়, অপশন বি সমরেশ বসু, অপশন সি কৃষ্ণদাস কবিরাজ,
অপশন ডি তুলসী লাহিড়ী। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। চৈতন্য চরিতামৃত বইটি কে লিখেছেন? সেটা অপশন সি ইজ রাইট অ্যান্সার, কৃষ্ণদাস কবিরাজ এই বইটি লিখেছেন। ঠিক আছে, কমেন্ট করে জানাও। তোমাদের প্রাপ্তি স্কোরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। 12 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। সারদা আইন পাশ করা হয়, সারদা আইন পাশ করা হয় কিসের জন্য? বিধবাদের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য, বাল্যবিবাহ রোধ করার জন্য। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও সারদা আইন পাশ করা হয় কিসের জন্য? ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাল্যবিবাহ রোধ করার জন্য কিন্তু এই আইনটা পাশ করা হয়ে থাকে। ঠিক আছে, অপশন 12 ডি, বাল্যবিবাহ রোধ করার জন্য। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ভলিবল, অপশন ডি দাবা। ঠিক আছে, রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন বি ইজ রাইট অ্যান্সার, হকির সাথে রানী রামপাল যুক্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। চীনের মুক্তদার নীতি ঘোষণা হয় কত সালে? চীনের মুক্তদার নীতি ঘোষণা হয় কত সালে? 1898, 1899, 1897। ঠিক আছে, চীনের যে মুক্তদার নীতি সেটা কবে ঘোষণা হয়? তো তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। চীনের মুক্তদার নীতি ঘোষণা হয় কত সালে? অপশন বি ইজ রাইট অ্যান্সার, 1899 সালে চীনের মুক্তদার নীতিটা ঘোষণা হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো ভালো করে ফলো কর কোশ্চেনটা। ভারতে যে ধরনের জিএসটি চালু হয়েছে তাকে বলা হয় ডুয়াল জিএসটি। কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে ভারত সরকার এটি চালু করেছেন? ঠিক আছে, অপশন এ ইউএই, অপশন বি আমেরিকা, অপশন সি কানাডা, অপশন ডি রাশিয়া। ঠিক আছে, সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন সি ইজ রাইট অ্যান্সার, কানাডা থেকে চালু হয়েছে যে ভারতের জিএসটি। ঠিক আছে, তো তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 16 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে। দেখো তোমাদের কি বলা হয়েছে? কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন ডি। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? ভিটামিন ডি ইজ রাইট অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? মাদাম কামা, বারাক ওবামা, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, তো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। রাইট অ্যান্সার ইজ অপশন সি, জর্জ ওয়াশিংটন। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন। দেখো তারপর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা প্রেসার কুকারে রান্না করলে অন্যতম সুফল হিসাবে কোনটি গুরুত্বপূর্ণ? খাদ্যের পুষ্টিমূল্য বেরিয়ে যায়, খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখে, খাদ্য সুস্বাদু হয়, উপরের সবকটি। ঠিক আছে, প্রেসার কুকারে রান্না করলে অন্যতম সুফল হিসাবে কোনটি গুরুত্বপূর্ণ? তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখে। ঠিক আছে, প্রেসার কুকারে রান্না করলে খাদ্যের যে পুষ্টিমূল্যটা থাকে সেটা কিন্তু বজায় রাখে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন দেখো। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন গাছ কেটে, চাষ করে, মাছ ধরে, গাছপালা রক্ষা করে। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন। তো অপশন তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। অপশন সি ইজ রাইট অ্যান্সার, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন 20 নম্বর কোশ্চেনটা, যে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে? অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তুলসী লাহিড়ী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো। আর তোমাদের যে মার্কস কত হলো 20-তে, আউট অফ 20-তে কত মার্কস হলো সেটা তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করবে। অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, ভারতচন্দ্র রায়গুণাকর। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। তো এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে এই চ্যানেলটা একদিন অনেক বড় হবে। আশা করি তোমাদের ফ্রিতে মক টেস্ট বা বিভিন্ন ধরনের জিকের ক্লাস বা আরও বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় ডাব্লিউপি, কেপি, পিএসসি, ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষায় হেল্প করবে। ঠিক আছে, গরিব ছেলেদের। তো এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য এটাই যে সমস্ত গরিব ছেলেদের যেন ফ্রিতে কিছু প্রোভাইড করা যাক, এই জন্যই। আর সঠিক আপডেট তোমাদের সবার ফার্স্ট পৌঁছে দেওয়া। ঠিক আছে, তো ভালো লাগলে ভিডিওটা আবার বলছি একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।